ডেস্টিনেশন হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের সামনে জয়চণ্ডী হিল রিসর্ট। তবে এখন এতটা পাগল নই যে এই মুহূর্তে ওখানে যাব এত গরমের মধ্যে। এটা হচ্ছে জানুয়ারি 12 তারিখের ভিডিও, 12ই জানুয়ারির ভিডিও, যেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এতদিনে। তো আমার কাজ কি? আমার কাজই হচ্ছে লেট লতিফ। আমি সত্যিকারের লেট লতিফ। কবে কি হয়ে যাবে তারপর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব করে এই হচ্ছে না সেই হচ্ছে না, এই করে আমার ভিডিও পোস্টই করা হচ্ছে না। আর এই করে করে আমার কত ভিডিও যে পেন্ডিং রয়ে গেছে, কত কিছু যে আপনাদেরকে বলার আছে যেটা বলা হয়ে ওঠেনি। আমার পরপর আপনারা যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে সব পেন্ডিং ভিডিও আমি যখন একসাথে রিলিজ করতে থাকবো ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে কত কিছু আপনাদের সাথে শেয়ার করার ছিল আর কত কিছু করতে পারিনি মাঝখানে আমি অনেক কিছু কারণে। তো এই রিসর্টটা না খুব সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে পাহাড়ের যে সৌন্দর্য তার সাথে এই যে জয়চণ্ডী রিসর্ট, এটা যখন তার সংলগ্ন এলাকাতে এটা গড়ে উঠেছে, মানে এটা সৌন্দর্যটাকে আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, এই যে খাওয়ার সুন্দর একখানা জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, খুব সুন্দর একটা এলাকা। এখানে আমাদের ডিপার্টমেন্টাল পিকনিক, এখানে আমরা সবাই গেছিলাম। এই যে রেনু আমাকে খাইয়ে দিল, আমার খাবার আসেনি, ওদের খাবার চলে এসেছিলো কিন্তু আমাদের খাবার আসেনি। নিশাজি, রেনু, নেপুদি আর রেনু মা আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে ওর এই যে আমাদের জল খাবার দিয়েছিল, গরম গরম কচুরি, ঘুগনি আর মিষ্টি। ওরা সবাই দোলনায় দুলতে লাগলো। রেনু ওর পুচকুটাকে নিয়ে এসেছিলো। আমি ঋষিকে বলেছিলাম, সেদিন ঋষির কিছুতেই গেল না। ও বললো আমার একটা টিভিতে আমার শো আসবে তাই আমি যাব না, দিয়ে এই করে ও গেল না। এত সুন্দর জায়গাটাকে মিস করলো। আমি অনেক জোর করেছিলাম চল ওখানে গেলে ভালো লাগবে, ওখানে খুব সুন্দর জায়গা। আর দোলনা পেলে বলুন বড়ই হোক আর যেই হোক সবার মনে হয় একবার দোলা খেয়ে নেই, তখন মনের বাচ্চাটা জেগে ওঠে। এখানে পার্কটা দেখে আমাদের মনের বাচ্চা তো খুব বেশি পরিমাণে জেগে উঠেছিল। আপনারা দেখতে থাকুন ভিডিওটাতে, মানে আপনাদেরও মনে হবে, যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে আপনাদেরও মনে হবে না আপনাদের মনের বাচ্চাগুলোকে জাগিয়ে তোলার দরকার মাঝে মাঝে এইরকম একটা জায়গাতে এলে। আর সত্যি যখন একজোট হয়ে সবাই আসি না তখন সত্যি খুব আনন্দ হয়। এদিকে আমরা দেখছিলাম আর কি কি করা যেতে পারে, অনেকগুলো রিলসও সেদিন পোস্ট করেছিলাম। এই দেখুন পালজি আর আমাদের কান্তাদা আর রাজাদা সবাইকে দুলিয়ে দিচ্ছিল, আর কান্তাদা আর পালজি এখানে দোলা খাচ্ছে। আমিও দুলবো, আগে এরা সবাই দুলে নিক, তারপর আমি আধ ঘন্টা ধরে আমি আর দোলা ছাড়বো না। এই জন্য আমি ভাবছিলাম যে এদের দোলা খাওয়ার এই পালাটা কমপ্লিট হোক, তারপর আমি আমার স্টার্ট করবো। আমি আর মন্ডলদা চেপেছি, মন্ডলদা কোন দিকে? মন্ডলদা মাথা ঘুরছে, বমি করে দিতে পারে আমার। হে ভগবান, এমন লোকের সঙ্গে চাপলাম। করছে রেকর্ডিং হচ্ছে। মন্ডলদা বলছে যে ভয় লাগছে, তাহলে আর ওর বমি পাবে না। মানে ভিডিও হচ্ছে। দেখুন মন্ডলদা ওই স্লিপটাতে চাপার পুরো দমে চেষ্টা করছে। আমি বলছি যদি ভেঙে যায় তাহলে সব টাকা দিতে হবে ভাই, একদম। যাও তাহলে পৌঁছে গেছি যখন নেমে এসে। ঠিক আছে ফটো, আচ্ছা দাঁড়া। সঞ্জয় গানটা করো, সঞ্জয় গানটা ধরো, সঞ্জয় গান ধরো একটা। এই সঞ্জয় গান ধরো, গান ধরো একটা। এই সঞ্জয় একটা গান ধরো। कितना मजा রাজাদা ঘুরাচ্ছে আমাদেরকে, রাজাদাকে নিবে ওই দিক থেকে, রাজাদা আমাদের ঘুরাচ্ছে। এই সঞ্জয় গান ধরে একটা। मजा ही
घुमाओ घुमाओ, सुर में मत गाना, नहीं आएगा। घूमते रहो। बच्चा बस बस 1 मिनिट হয়ে গেছে, 1.5 মিনিট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, না কি আছে পুরো ভালো বল লাগছে। चक्कर आ रहा है भाई, चक्कर में मजा है, चक्कर है, चक्कर में सब। अरे बाबा रे, आप रोक दीजिए। नहीं रुको ना रुको ना रुको ना रुको ना, कान तो तक बसा हुआ घुरा, कान तो तक बसे घुरा बता। ए সোনালি কোনটা? হাই হাই নামতে পারছে না গো, খুব বেশি মাথা ঘুরে গেছে। बैठ गई है तो ये लड़की तो बैठ गई। रुको रुको, দুজন দুদিকে বসে আছে। देखो ये लोगों का क्या हालत, बचपन में पहुंचा दिए तो ये लोगों का हालत खराब हो गया। मंडल ऐसे ऐसे वाह वाह वाह, ফ্যামিলি দল না, এখানে আপনারা সবাই ঘুরতে পারেন, এমনি করে গোল গোল ঘুরতে পারেন, দিয়ে আপনাদের মাথাগুলো ঘোরাতে পারেন। आइए बैठिए इसमें। चक्कर लेना है तो आ जाइए, बैठ जाइए। राजा था सामने इस वीडियो ते तो उरी ওইটাই অমনি আছে। এরপর চিৎকার চেঁচামেচি আনন্দ এইসবের পর আমাদের পালা হলো যে এবার চলো দেখা যাক আমরা জয়চণ্ডী পাহাড়ে উঠি এবং ওখানে গিয়ে যে মন্দির আছে সেই মন্দিরেরও দর্শন করি। আমাদের স্যারেরাও গেছিলেন ওখানে, আর সাথে অভিজিৎ ছিল আর বাকি সব স্যাররা ছিলেন, আমরা সবাই একসাথে গেছিলাম। তো ওখানে সিঁড়ি কতগুলো ছিল, কেউ বলছে 400, কেউ বলছে 500, আমরা গুনতে চেষ্টা করলাম, বাট আমি ভুলে গেছিলাম গুনতে। মাঝ রাস্তায় গিয়ে ফটো তোলার সাথে আমি গুনতে গুনতে অর্ধেক গিয়ে ভুলে গেছিলাম, আর বাকি ওখানে যারা ছিলেন ওনারা 400 বা 500 এরকম বলছিলেন যে সিঁড়ির সংখ্যা এরকম রয়েছে। কিছুটা যাওয়ার পর সিঁড়ি বেশ কিন্তু চড়াই রয়েছে, তো যদি কোনো বয়স্ক মানুষ যেতে চান তো তাদের হাতের সাথে লাঠি থাকা অবশ্যই প্রয়োজনীয়, এটা বলবো। আর এই যে পাশে এই যে সুন্দর সুন্দর কিলা রয়েছে, বেশ মানে ঐতিহাসিক ঐতিহ্য বহন করে। এখানে ফটো তোলার ভিডিও করার জন্য খুব একটা সুন্দর জায়গা, কিন্তু এগুলো যদি সংরক্ষিত করা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ এই সব জায়গাগুলি কিন্তু ঐতিহাসিক ঐতিহ্য বহন করে। আমি জানি এই গরমে আমাকে সোয়েটার পরে দেখতে, আপনাদের ঠান্ডা এসি রুমে বসেও আপনাদের গরম লাগবে, আমার নিজেরই লাগছে। ভিডিওটা এডিট করতে করতে আমার নিজেকে গরম লাগছে এই পোশাকে আমাকে নিজেকে দেখতে, কিন্তু কি করব, শীতকালের ভিডিও গ্রীষ্মকালে এডিট করলে এই অবস্থা হয়, কিছু করার নেই। তো যাই হোক, আমি শেষ অবধি পৌঁছে গেলাম আমাদের পাহাড়ের চূড়াতে নয় সরি, আমাদের মন্দিরের কাছে পৌঁছে গেলাম। আর মন্দিরের কাছে গিয়ে তারপর আবার এক আলাদাই, মানে ওখান থেকে নিচের যে দৃশ্য তা কিন্তু আরও সুন্দর। আর ওখানে না পেয়ারা কেটে বিক্রি করছিল বেশ মশলা দিয়ে, খুব সুন্দর লাগছিল। এখানে মা চণ্ডীর মন্দির রয়েছে যেখানে সবাই আসছেন এবং প্রণাম করে যাচ্ছেন, এবং অনেকে মানত করছেন, কিছু যদি মানত থাকে সেটাও এখানে মানত করার জন্য এখানে বেঁধে যাচ্ছেন। কিন্তু প্রচণ্ড খাড়াই আছে, তো যারা বয়স্ক তারা হয়তো চাপতে সেই রকম হবে, তাদের কষ্ট হবে, কারণ খাড়াই প্রচণ্ড আছে। তো বয়স্করা যদি আসেন তাহলে আমি বলবো সাথে লাঠি নিয়ে আসবেন, তাহলে অসুবিধা হবে না। আমি উপরে উঠে সঞ্জয়দাকে পেয়ে গেলাম। সঞ্জয়দাকে তখন বললাম যে আমার একটু ভিডিও বানিয়ে দাও, কারণ আমি একা একা নিজের সেলফি মুডে তো সেভাবে ভিডিও নেওয়া যায় না, আর অচেনা কাউকে একা একা দিতে একটু ঠিক ভয় লাগে, মনে হয় আমি এদিকে পোজ দেবো ওদিকে দেখবো ফোন নিয়ে হাওয়া, তো সেই জন্য ঠিক লাগে না। আর এদিকে রাজাদা, অভি আর সঞ্জয়দা এরা সব উঠে গেছে, সবাই স্যাররাও সবাই চলে এসেছিলেন।
ধীরে 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 সবারই কোনো অসুবিধা হয়নি। যাক, আমাদের যারাই এসেছেন পাহাড়ে, কারণ একটু বেশ চড়াই ছিল, তো একটু বুকটান অবশ্যই ছিল। তো সেই জন্য এই যে আমাদের স্যার চ্যাটার্জি স্যার, উনি একদম উঁচুতে গিয়ে চেপে গেছেন, এবং ওনাকে দেখে আমরা প্রথমে ভয়ে যাচ্ছিলাম না ওইদিকে, দিয়ে উনি যখন সবাইকে সাহস জোগালেন তখন আমরাও ওদিকে গেলাম আর কি। বাকি স্যাররাও গেলেন, আমিও গেলাম, রাজাদাও গেল, অভিও গেল। তো আমরা প্রথমে ওই জায়গাটায় যেতে চাইছিলাম না, ভয় লাগছিল দেখে। তা আরও বাকি সবাই যাচ্ছিল, কিন্তু আমরা ভাবছিলাম কি জানি ওখানে গেলে জমের মুখে পড়ে যাব হয়তো, এই যে এই রাস্তাটা দিয়ে। তারপর ভাবলাম চল একবার দেখেই আসি কি হয়, যাই হয় দেখা যাবে। দিয়ে ভিডিও কে লিয়ে তো কুছ ভি করেগা না আপন। তো অভিকে বললাম তুই একটু ভিডিও বানিয়ে দে, আমি ঠিক সাহস পেয়ে যাবো তাহলে চাপায়। ওখানে মেয়েগুলোকেও দেখলাম ওরা চেপে আছে, তখন বুঝলাম যে না তাহলে যাওয়া যেতে পারে। তো এইভাবেই ওখানে আমরা সবাই পৌঁছে গেলাম। समतल का राजा है, ऊंचाई में हम राजा। वीडियो बना रही है? हाँ, कहीं का राजा नहीं सर, हम महारानी है। আমি এইখানে বসে যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। নিচে নিচে তাকালে মনে হচ্ছে আমি এখনই ইহলোক ত্যাগ করবো। অনেক কষ্ট এখানে চেপে এলাম, আপনাদেরকে দেখালাম, একটু ভিডিও করে দেখিয়েছি, কিন্তু সম্পূর্ণ যে কষ্টটা সেটা তো দেখাতে পারবো না, ওটা ভিডিওতে করা সম্ভব না। তাহলে ওটা করতে গেলে আমি সত্যিকার ইহলোক ত্যাগ করতাম। যাই হোক, কোনো রকম করে উঠে গেছি এখানে, তারপরে যাই এবার কোনো রকম করে নেমে যাই, তাহলেই হবে। নমস্কার, ধন্যবাদ। বেঁচে আছি, বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকুন। আমাদের পাহাড় দর্শন, মায়ের মন্দির দর্শন, বজরংবলীর মন্দির দর্শন সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর, ফটো ভিডিও তোলার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নিচে নেমে এলাম, কারণ আমাদের বাকি সবাই নিচে অপেক্ষা করছিল আমাদের জন্য। এবং এই সময়টাতে, যে সময়টাতে আমরা গেছিলাম, ওই সময়টাতে কিন্তু মেলা বসে, পুরো জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে মেলা বসে। তো একটা খুব সুন্দর সময়, যেখানে একদিকে আপনি মেলা পাচ্ছেন, একদিকে আপনি পাহাড়ে চাপতে পাচ্ছেন, একদিকে মন্দিরের দর্শন হচ্ছে, অন্যদিকে আপনি যদি ওই রিসর্টে যান তাহলে সেখানে পার্ক এবং সমস্ত কিছু মিলে একটা অসাধারণ সুন্দর ব্যাপার, যেখানে মানে আপনার মন ভরে যাবে। মনে হবে না, এই সকাল থেকে সন্ধে অবধি পুরো সময়টাও যদি এখানে কাটানো হয় তাহলেও কিন্তু আপনি একদম বোর হবেন না। মানে কোনটা ছেড়ে কোনটা করবেন, আপনি কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটার মজা নেবেন আপনি নিজেই খুঁজে পাবেন না। মানে এত কিছু রয়েছে ওই জায়গাটার মধ্যে, খুব ভালো লাগে ওই সময়টাতে। আর আপনারা তো দেখলেনই আমরা সবাই মিলে কেমন আনন্দ করেছিলাম, যে ওখানে পার্কের মধ্যে এত মজা হচ্ছিল। তো সেটাও আমি আপনাদেরকে দেখালাম। এখানে প্রচুর ফুল রয়েছে, সুন্দর সুন্দর নানা ধরনের, খুব সুন্দর। এখানে ফুলগুলো যত্ন নেওয়া হয়, তার জন্য পার্কটা আরো সুন্দর এবং মনোরম হয়ে উঠেছে। এটা মন্ডলদের পোজ, কেমন দেখুন স্থির। আপনারা কিন্তু ভুল ভাববেন না যে উনি অজ্ঞান হয়ে গেছে, একদম শুয়ে শুয়ে গরিলা পোজ দিচ্ছে। ও বাবা, দেখুন পাগল হয়ে গেছে, পোজ দিয়ে যাচ্ছে। গান গাইছে। এটা হচ্ছে ফটোর নতুন পোজ, মন্ডলদার আবিষ্কার। আমার रहेगा, আমার रहेगा। ফটো ভিডিও, আনন্দ, মজা, পাহাড়ে চড়া, ঘোরা, পার্কের মজা নেওয়া সব কিছু শেষ হলো। এবার ছিল খাবার পালা। এবার আমাদেরকে খাবার দিকে ডাকা হচ্ছিল যে চলো ভাই সবাই এবার খেয়ে নাও, অনেকক্ষণ হলো। এরপর আমাদের কিছুক্ষণ পরই আবার রওনা দিতে হবে একটু রেস্ট নিয়ে, তাই সেই জন্য আমরা সবাই চুপচাপ চলে গেলাম খাবারের দিকে। আর ওখানে বসেও মন্ডলদা রাজার নতুন পোজ, মন্ডলদার নতুন নতুন পোজ আবিষ্কার করছে। नाम मेरा लग रहा है, फोटो में ही रहेगी, टिश्यू पेपर भी नहीं दिया।
এরপর সবাই খাবার পালা সেরে নিচ্ছিল, সবাই বসে গেছিল। বর্ষা আর অনুষ্কা আলাদাভাবে এসেছিল, ওদের একটু প্রবলেম ছিল সেই জন্য, নইলে বাসে এলে আরও মজা হতো। তো ওই জন্য ওরা ওই সময়টাতে আসেনি, একটু লেট হয়েছিল। ওই জন্য ওই যখন আমরা মজা করছিলাম তখন ওদেরকে পাইনি, আর সাথে ওর বাচ্চাটাও ছিল, তো সেই জন্য ওর একটু অসুবিধা হচ্ছিল। বাচ্চার পেছনে ওকে দৌড়াতে হচ্ছিল, খুব ছোট বাচ্চা, সেই জন্য। অন্যবার শ্রেয়া থাকে তখন আরও মজাটা আরও দ্বিগুণ হয়। তো এই বছর শ্রেয়া, মানে এই বছরের পিকনিকটাতে শ্রেয়াও ছিল না, তো সেই জন্য একটু হলেও আনন্দটা যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি, একটু কম হয়েছিল। আর শ্রেয়া ছিল আমার ডান্স পার্টনার, সবসময় ডান্স পার্টনার থাকে ও আমার। যখন পিকনিক থেকে আমরা ফিরি তখন খুব মজা করতে করতে, ডান্স করতে করতে ফিরি। এটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় মানে পার্ট, পিকনিকে ফেরার সময় ডান্স করতে করতে বাসে ফেরাটা। বাট ও ছিল না। যাই হোক, মণ্ডল দা, সঞ্জয় দা সেটাকে কমপ্লিট করে, আমি 1-2বার ট্রাই করেছিলাম। তো যাই হোক, এটা ছিল আমাদের পিকনিকের একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর দিন। আপনাদের কেমন লাগলো একবার জানাতে ভুলবেন না। যদিও আমি দেরি করেছি, তাতে কি, ভালো জিনিস তো সবসময় ভালোই থাকে, আনন্দের সময় কখনো আনন্দ কখনো কম হয় না। তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনারা এইভাবে পিকনিক করতে গেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। আপনারাও কি ঠিক এইভাবে বাচ্চাদের মতো হয়ে যান যখন আপনারা সবাই একসাথে থাকেন? তাহলে বন্ধুরা, আসছি, দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় হিন্দ।